মানুষ বিএনপির কাছে প্রত্যাশা কিন্তু অনেক বেশি। কেন বেশি? কারণ গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। একটা একদলীয় ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, নির্বাচন হয়নি, রাতের ভোট, আমি ডামি ইত্যাদি ইত্যাদিভাবে ছিল। জনগণ কিন্তু নির্দ্বিধায় বিএনপি যা প্রত্যাশা করেনি তার চেয়ে বেশি ম্যান্ডেট দিয়েছে। বিএনপি হয়তো নিজেরাও প্রত্যাশা করে নাই যে ২০০-র উপরে তারা সিট পাবে, আমার ধারণা, আপা বলতে পারবেন। কিন্তু আমাদের জনগণ কিন্তু সেটা দিয়েছে। কেন দিয়েছে? জনগণ একটা আশ্রয় খুঁজতেছিল, এই ১৭ বছরের থেকে বেরিয়ে আসার জন্য একটা আশ্রয় খুঁজতেছিল। সেই আশ্রয়টা তারা বিএনপিকে মনে করেছে, তারা জামাতকে মনে করেনি, বা এনসিপি তত রাজনৈতিক দল হিসেবে একেবারেই ছোট এবং খুব তাদের শুরু, ছোট না বলে নবীন বলে না, হ্যাঁ, ছোট তো আবার নবীন তো শুরু, সেই কারণে তাদের সময় তো একটু লাগবেই, এটি স্বাভাবিক। আর জামাতের কথাটা যদি বলি, জামাত আসলে সত্যিকার অর্থে আমি যেটা মনে করি যে জামাত বাংলাদেশের সংস্কৃতি রাজনীতির থেকে অনেক অনেক দূরে। দূরে কেন? কারণ জামাত ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল করে। আমাদের দেশের মানুষ 90% মুসলিম, কিন্তু এটাও মানতে হবে যে আমাদের দেশে আমরা বাঙালি একটা নিজস্ব সংস্কৃতি আছে। তারপরে তো প্রায় ৭০টা আসন পেয়েছে, 1/3। সেটা যদি বলেন সেই ব্যাখ্যা আমি দেবো। সেজন্য বিএনপির যে বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপি ৩২টি আসন কম পেয়েছে, আমাদের একটা হিসাব আছে। সুতরাং এই এতগুলো আসন পাওয়ার বিদ্রোহী ক্ষেত্র বিএনপি নিজেরাই তৈরি করে দিয়েছেন। যাই হোক, সেই বিষয়ে আমি যাচ্ছি না, সেই কিন্তু বিএনপির কাছে যে প্রত্যাশাটা যেটা ছিল, সেই প্রত্যাশা কিন্তু এখনো পর্যন্ত বিএনপি সেই জায়গায় যেতে পারেনি। সেজন্য আমি এখনই দোষ দিচ্ছি না, আমি অন্তত ৬ মাস সময় নিতে চাই। কারণ ৬ মাস সময় নিতে চাই কি, যে একটা সরকারকে গুছিয়ে উঠতে হলে যে সময়টুকু দরকার সেটা আপনাকে দিতে হবে। ৬ মাস পরে বিএনপিকে নতুন করে মূল্যায়ন করা শুরু হবে। জাতীয় যেমন মূল্যায়ন করবে, নিজেরাও নিজেদেরকে মূল্যায়ন করবে। আমি যত জানি ৬ মাসের একটা টাইমলাইন দিয়েছেন, রাইট? আমি যে ৯০ দিন পার শেষ, সেটা কিন্তু ৯০ দিন বাকি, আর ৯০ দিন বাকি। সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদের সদস্যদেরকেও বলে দিয়েছেন যে আপনাদের টাইম ৬ মাস, ৬ মাসে আপনাদের অ্যাক্টিভিটি আমি দেখব। আমরা ধারণা করছি যে মন্ত্রীরা যদি ফেল করেন স্ব সেক্টরে, তারা তাদের মন্ত্রিত্বও হারাবেন। এখন আর সবচেয়ে বড় দুর্ভাগ্য বিএনপির জন্য সেটা হলো যে বিএনপি ক্ষমতা গ্রহণ করার পরই কতগুলো ঝামেলায় পড়েছে। যেমন একটা হলো যে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধটা, সেই যুদ্ধ গ্লোবালি যে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, যার সঙ্গে এই হরমুজ প্রণালী বন্ধের কারণে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এটার সঙ্গে যানবাহন, এর ভিতরে আবার হামটাও কিন্তু ভয়াবহ অবস্থা। সেটা কিন্তু অনেকেই বলছে যে শুধু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, তা কিন্তু না। আওয়ামী লীগের শেষ ২ বছরেও প্রায় ৪ বছর যাবৎ হামের টিকা দেওয়া হয় না, শেষ ১.৫-২ বছরেও টিকা দেওয়া হয়নি। সুতরাং এই প্রভাবটাও এসে পড়েছে।